আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য। আগামীতে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য আওয়ামী লীগের অংশগ্রহণ মুখ্য নয়। জুলাই হত্যাকাণ্ডের দায়ে দণ্ডিত হলে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতাই নির্বাচনে অযোগ্য হবেন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। থাকছে বিস্তারিত। দিনের পর দিন অনির্বাচিত সরকারের হাতে দেশ চলতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত এবং সবশেষ জানিয়ে দেব। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলছেন, ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে ইসলামিক দলগুলোর মধ্যে ঐক্য থাকবে। এক্ষেত্রে বিএনপি ও জামায়াতের কারণে তা যদি ব্যত্যয় ঘটে তাহলে জাতির ভবিষ্যৎ নষ্ট হবে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আগামীতে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য আওয়ামী লীগের অংশগ্রহণ মুখ্য নয়। জুলাই হত্যাকাণ্ডের দায়ে দণ্ডিত হলে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতাই নির্বাচনে অযোগ্য হবেন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। এদিকে রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক ছায়া সংসদে অ্যাটর্নি জেনারেল একথা বলেন। অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, শেখ হাসিনার নির্মম পরিণামের পরে তার পাশে দলের কেউ দাঁড়াতে সাহস পাচ্ছে না। যারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিল, সংবিধান কেটে ছিঁড়ে মানুষের অধিকারকে ভূলণ্ঠিত করেছে, তারা ইতিহাসের খলনায়ক হিসেবে চিহ্নিত রয়েছে। ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়ে তারা বিচারের মাধ্যমে কারাগারে যাবে। জুলাই বিপ্লবের শহীদরা ইতিহাসের মহানায়ক হয়ে থাকবেন। এই বিপ্লব হয়েছিল মুক্তিযুদ্ধের চেতনা বৈষম্যহীন বাঁশ গড়ার প্রত্যয়ে। এই বিপ্লবের অর্জন ধ্বংসের চেষ্টা চলছে। কোনো ষড়যন্ত্রকারী এ অর্জনকে নস্যাৎ করতে পারবে না। বিপ্লবীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ মানুষের ভোটাধিকার হরণ করেছিল। তিনি বলেন, 1973 সালে কুমিল্লা থেকে হেলিকপ্টারে ব্যালট বাক্স ছিনতাই করে ঢাকায় এনে পছন্দের প্রার্থীকে বিজয়ী করার ধারাবাহিকতায় বিগত 3 নির্বাচনকে প্রহসনে পরিণত করেছিল। এসব নির্বাচনকে যারা কলঙ্কিত করেছিল তাদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে চিরদিন ক্ষমতায় রাখার অসৎ উদ্দেশ্যে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় জালিয়াতির দায়ে খায়রুল হকের গ্রেপ্তার ও বিচার সময়ের দাবি। এদেশের জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল পতিত আওয়ামী লীগ সরকার। আমি ডামি একতরফা মধ্যরাতের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ নির্বাচনী ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। গত 3টি নির্বাচনে নির্বাচন কমিশন, প্রশাসন, পুলিশ, রিটার্নিং অফিসার, পোলিং অফিসার সহ নির্বাচনের সঙ্গে যুক্ত প্রায় সবাই জালিয়াতির অপরাধে অপরাধী ছিল। যারা এসব নির্বাচনী অপরাধ করেছে তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে। শপথ ভঙ্গ করে যেসব নির্বাচন কমিশনের নির্বাচনী অপরাধে জড়িত ছিলেন তাদের বিচার কি প্রক্রিয়া হবে তা নিয়ে সরকারকে গুরুত্ব সহকারে চিন্তা ভাবনা করা উচিত। কাজী হাবিবুল আমলের নেতৃত্বাধীন কমিশনের আমলে আরপিওতে সংসদে এনে ভোট বন্ধে ইসির ক্ষমতা খর্ব করা হয়েছিল। এই ক্ষমতা পুনরায় ফিরিয়ে আনতে হবে। একেএম নুরুল হুদার নেতৃত্বাধীন কমিশনের বিরুদ্ধে জাতীয় নির্বাচনে গুরুতর অসদাচরণ এবং আর্থিক অনিয়মের অভিযোগ আনা হয়েছিল। রাষ্ট্রপতিকে সেই অভিযোগের যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। ভবিষ্যৎ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ 10 দফা সুপারিশ করেন। বিগত নির্বাচনকে যারা বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করছেন সেই নির্বাচন কমিশন সহ নির্বাচনী অপরাধে যুক্ত সবাইকে বিচারের মুখোমুখি করার উদ্যোগ নেওয়া। সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার বিরুদ্ধে উত্থাপিত অসদাচরণ ও আর্থিক অনিয়মের অভিযোগের তদন্ত করা। শুধুমাত্র ভোটের দিনে আরপিও সংসদের মাধ্যমে যাতে তফসিল ঘোষণার পর নির্বাচনী পরিবেশ না থাকলে ইসিকে যে কোনো সময় ভোট বন্ধ রাখার এখতিয়ার ফিরিয়ে আনা। নির্বাচনকালীন সন্ত্রাস, ভীতি সঞ্চার, অন্য কোনো ধরনের নির্বাচনী অপরাধের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া। দুর্নীতিবাজ, টাকা পাচারকারী, ব্যাংক লুট সহ ঋণ খেলাপিরা কোনোভাবে যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেজন্য কঠিন আইনের বিধান রাখা।
আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন নির্বাচন পর্যবেক্ষণ সংস্থাকে আগামী নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দেওয়া। দিনের পর দিন অনির্বাচিত সরকারের হাতে দেশ চলতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে জাতীয় প্রেস ক্লাবের জাক্কা আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এর জন্য নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না। দিনের পর দিন আমরা অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে দিতে পারি না। তিনি বলেন, সংস্কার নিয়ে কমিশন কাজ করছে, ভালো কথা। সংস্কার নতুন কোনো ধারণা নয়। সংস্কার দিয়ে বিএনপির কোনো আপত্তি নেই, কিন্তু দেশে যে অস্থিরতা চলছে তা অনেকটা কমে যাবে যদি নির্বাচিত সরকার থাকে। এই বিএনপি নেতা বলেন, দীর্ঘ 15 বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে বিএনপি, আর জুলাই বিপ্লবের শতফুত অংশ নিয়েছে দলটি। আওয়ামী লীগ যতবারই ক্ষমতা এসেছে ততবারই ফ্যাসিবাদ কায়েম করছে। গুম, খুন, বিনা বিচারে হত্যা, এটা আওয়ামী লীগের আমলেই হয়েছে। তিনি আরও বলেন, নিত্য পণ্যসহ সব কিছুর দাম বেড়ে গেছে। সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ, কিন্তু সরকার এ নিয়ে কিছু করছে না। জনগণের সমস্যা খুঁজে বের না করে অনেকে রাজনীতিবিদদের দোষ খুঁজে বেড়াচ্ছে। বর্তমান সরকারের প্রতি বিএনপির সমর্থন রয়েছে। বর্তমান সরকার সফল হোক, এটাই চায় বিএনপি। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলছেন, ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণে ইসলামিক দলগুলোর মধ্যে ঐক্য থাকবে। এক্ষেত্রে বিএনপি ও জামায়াতের কারণে যদি ব্যর্থতা ঘটে, জাতির কাছে তা জবাবদিহি করতে হবে। এদিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সাধারণ পরিষদ দ্বাদশ অধিবেশনে একথা বলেন তিনি। মামুনুল হক বলেন, আগামীর বাংলাদেশে আমরা একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই, সেটা হলো আল্লাহর দ্বীনকে বিজয় করা। এই সংগ্রামে আমরা ঐক্য গড়ে তুলতে চাই। তিনি বলেন, ইসলামিক রাজনৈতিক দলগুলোর অভিন্ন লক্ষ্য ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা করা। এতে ইসলামিক দলগুলোর আলাদা স্বয়ংক্রিয়তা থাকতে পারে, এটি প্রতিটি সংগঠনের বৈশিষ্ট্য। তবে খেলাফত প্রতিষ্ঠায় কারো ভিন্নতা থাকতে পারে না। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে আমাদের অভিন্ন লক্ষ্যে কাজ করতে হবে। এজন্য ইসলামিক দলগুলোর মধ্যে অতীতের তিক্ততা পেছনে ফেলে আমাদের সামনে এগিয়ে যেতে চাই। বাস্তবতার সামনে রেখে আমাদের ঐক্যের ভিত গড়ে তুলতে হবে। এর আগে সকাল 9:30টায় দ্বাদশ অধিবেশন উদ্বোধন করেন খেলাফত মজলিসের উপদেষ্টা সাবেক আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক। অধিবেশনে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের আমিরে মজলিস আব্দুল বাতিত আজাদ।